رسول الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسول النبي الكريم আলহামদুলিল্লাহ আল্লাহ লাখো কোটি শুকরিয়া যে আমাদের আজকের প্রোগ্রাম আমরা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। প্রতিবারের মতো মাসের শেষ শুক্রবার আপনারা জানেন যে আমরা এখানে কোরআন নিয়ে আলোচনা করি। তো আলহামদুলিল্লাহ আমরা বরাবর মতো আমি যে বিষয়গুলো আলোচনা করি আজকে সূরা ইখলাস সম্বন্ধে আমরা যে গবেষণামূলক যে আলোচনা সেটাতে আমি যাবো ইনশাআল্লাহ, যেটা হয়তো আমাদের অনেক অজানা রয়েছে। তো আমরা ইনশাআল্লাহ শুরু করি। বিসমিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জানি যে কোনো সময় আল্লাহর কালাম যখন আমরা তেলাওয়াত করব আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন ওয়াইজা কারাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যখন তোমরা কোরআন তেলাওয়াত করো অবশ্যই শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাও। আরেকটা আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন তেলাওয়াত করা হয় তোমরা মনোযোগ দিয়ে শোনো অথবা চুপ করে থাকো, তাহলে আল্লাহর রহমত তোমাদের উপর। তো আমরা ইনশাআল্লাহ শুরু করি সূরা লামিয়া ولم يكن له কোন লাহু না, একটা কোন লাহু নুন পরে كفوا احد। আল্লাহ তো এখানে আসবে না, তাই না? ঠিক আছে, দেখেন তো লামিয়া কুল্লাহু আল্লাহ আসবে এখানে। لم يكن হ্যাঁ এটা يكون انا نون আমি এটাই চাচ্ছি। ممكن نون بني আচ্ছা বুঝতে পারছি। لم يكن লামিয়া কুল له كفوا احد। হ্যাঁ, আমার জন্য তো একটু কঠিন, তো আমি চেষ্টা করেছি, আল্লাহ তৌফিক দিয়েছে। তো আমরা এখানে দেখছি কয়টা আয়াত আছে? 4টা আয়াত। তো এইটা সূরা আমাদের সমগ্র কোরআনে কয়টা সূরা আছে? 114। এটা কত নম্বর সূরা? 112 নম্বর সূরা। আমরা সবসময় কিন্তু এর আগে সূরা কাউসারের 10-এর আমরা অঙ্কের একটা ব্যালেন্স করে গিয়েছি। এরপর আসছিলাম কোন সূরাতে? নাহলে আমরা আসছিলাম। আর ছিল সূরা ফাতিহা তাফসীর ছিল আর কি, তাই না? আর রাসূল হাসানের ওফাতের ওনার যে 63 বয়সের ছিল সেটা আমরা আলোচনা করছি, এটা কিছু আলোচনা করব। তো এখানে কত আসে? 4-এর সংখ্যার একটা ব্যালেন্স এখানে আছে। ব্যালেন্সটা কি? 112 নম্বর সূরা 4, এখানে আয়াত আছে কটা? 4টা, তাই না? প্রত্যেকটার পিছনে কিন্তু দাল আছে কটা? 4টা। শব্দ আছে কটা? আমরা এখানে সমগ্র সূরা ইখলাসের মাঝে যে কোনো সূরাতে আমরা জের জবর পেশ আছে, এখানে একটা জের আছে শুধু। কোন শব্দটাতে? ইয়ালিদ। ইয়ালিদকে আমরা টার্গেট করলাম যেহেতু জের। ইয়ালিদ কেন? ইয়ালিদ হলো জন্ম,
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, উনি কাউকে জন্ম দেন না, কাউকে থেকে উনি জন্ম নেন নাই। জন্ম তাহলে আমাদের মানুষের হয়। তো এই সূরাতে আমাদের শব্দ আছে 15টা, আর ইয়ালিদের আগ পর্যন্ত এখানে অক্ষর আছে 22টা, ইয়াকে নিয়ে হয় 23টা, আবার ডাল থেকে নিয়ে এদিকে আছে 23টা, 23 আর 23, কয়টা? 46 হলো মানুষের ক্রোমোজোম সংখ্যা। গত সপ্তাহে যে বলেছিলাম যে সূরা নাহাল কত নম্বর সূরা? 16 নম্বর সূরা। মৌমাছির ক্রোমোজোম সংখ্যা কত? 16। তো এইখানে ইয়ালিদ জন্ম মানুষের হয়, আল্লাহ তাআলা যে মানুষের ক্রোমোজোম সংখ্যা 23টা অক্ষর ওইখান থেকে আসে, এবং ইয়ালিদের এই লামটার পরে এই লামের আগে 23টা আর এদিকে আছে 23টা, এই 46টা অক্ষর আছে। এবং এইটাকে আল্লাহ তাআলা এখানে কবিয়া করেছেন যে ইয়ালিদ জন্ম, আল্লাহ কাউকে জন্ম দেন না, উনি কাউ থেকে জন্ম নেন না। আচ্ছা, এখানে দেখেন আমরা 4টা 4 দিয়ে বলেছি যে 4 আছে, 4টা কি আছে? আয়াত আছে। সূরার যোগফল হচ্ছে 112, 4 আয়াত 4, ডাল আছে 4, এখানে একটা 4-এর ব্যালেন্স আছে। এখন আমরা আসি যে আল্লাহ তাআলা এখানে বলছে কুল হুয়াল্লাহু আহাদ, আয়াতই তো 4টা, বাস্তবে কিনা প্রত্যেকটার পিছে সবার শেষেরটা ধরেছে, মাঝখানেরটা এই যে মাঝখানেরটা আমরা ডালের শেষ জিনিসটা দিয়েছি। হ্যাঁ, ইয়ালিদ এখানে একটা আছে, আমরা শেষেরটা ধরেছি, সে ডাল আছে এখানে, শেষের ইয়াতে পাচ্ছি 4টা। আচ্ছা, আহাদুন আল্লাহ তাআলা এখানে না বলে এক, অর্থ কি? আল্লাহ আহাদুন, আল্লাহ এক, কিন্তু ওয়াহিদ শব্দটা আসলে হয় কি বলেন? না, পার্থক্য আছে। ওয়াহিদ, তাহলে ওয়াহিদ আর আহাদুনের মধ্যে পার্থক্য কি? ওয়াহিদ মানে এক, এরপরে সানিয়া, এরপরে আসতেছে কি সালাসা, তারপরে আরবা, তারপরে খামসা, সিত্তা, সাবা, তারপরে 8, সামানিয়া, তিসআ, আশারা। তাহলে এইখানে আমরা যেটা বলতেছিলাম আহাদুনের পর একের পর 2 হবে, একের আগে 0 হবে। আহাদুন হলো এক এবং অদ্বিতীয়, সেকেন্ড হবে না। এটা কোন নিউমেরিক্যালে শব্দের নাম্বার 1 2 3 4 হবে, একের আগে 0 হবে। কিন্তু আহাদুন এমনই একটা আল্লাহ তাআলা শব্দ ব্যবহার করেছেন, আল্লাহ তো ওয়াহিদ ব্যবহার করতে পারতেন, কুল হুয়াল্লাহু ওয়াহিদ, আল্লাহ ব্যবহার করেছেন আহাদুন, এক এবং অদ্বিতীয়, দ্বিতীয় হবে না। নেক্সট আমরা আসি আল্লাহু আস-সামাদ, আল্লাহু সামাদুন লিখতে পারতেন। এখানে আলিফ লাম উজ্জ্ব আছে সাদে, মানে আলিফ লাম হলো আল মানে কি? দি, একমাত্র সামাদুনি, কারো মুখাপেক্ষী নাই, আমরা সবাই ওনার মুখাপেক্ষী। আমার কি আছে? অভাব আছে, অনটন আছে, প্রয়োজনীয়তা আছে, অভিযোগ আছে। আল্লাহর এটা কোনোটা নাই। উনি এমন একটা সত্তা যেটা দ্বিতীয় হবে না, এই জন্য আস-সামাদ বলেছেন। আল্লাহ সামাদুন বলতে পারতেন, আল্লাহ মুখাপেক্ষী নয়। আস-সামাদ দি, এটা দ্বিতীয় হবে না, উনি একমাত্র সামাদ। তো এই জিনিসগুলো কিন্তু আমরা ধারাবাহিক যে তফসিরগুলো শুনি বা অর্থ পড়ি, অনুবাদ করি, আমরা এখানে যে সমস্যা দিয়েছি যে গবেষণামূলক আলোচনা, এই গবেষণা এইটা, এই জিনিসগুলো আমরা জানি না। যা কেন আল্লাহ তাআলা তো দিতে পারতেন আহাদুন না দিয়ে ওয়াহিদ দিতে পারতেন, আল্লাহ সামাদ দিতে পারতেন। আর সামাদ কেন? একমাত্র উনি যে সত্তা, যার কারো কোনো প্রয়োজন নাই, অভাব নাই, অভিযোগ নাই, অনটন নাই, আমাদের সবার আছে, সবাই আমরা ওনার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, উনি কাউকে জন্ম দেন না, কার থেকে জন্ম নেন না। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওনার সমকক্ষ সমতুল্য কেউ নাই। লাইসা কামিসলিহি শাইউন, উনি ওনার মতো, ওনার তুলনা হবে না। উনি কিরকম? উনি ওনার মতো, এটা আমরা একটা মিলাতে পারবো না, ঠিক আছে? এই ডাস্টারটা ওই ডাস্টারের মতো, এই কলমটা ওই কলমের মতো, এই মোবাইলটা ওই মোবাইলের মতো, তাহলে একটা থাকতে হবে। ওদের উদাহরণ দিব কোথায়? তুলনা দিব কোথায়? আরেকটা থাকতে হবে, আরেকটা তো নাই। উনি একক, উনি অদ্বিতীয়, ওনার কোনো তুলনা নাই, ওনার কোনো উদাহরণ নেই, উনি ওনার মতো। এইটা বুঝতে হবে যে উনি ওনার মতো, ওনার সম্বন্ধে জিজ্ঞাসিত করা যাবে না। এবং পরে হলো ইয়াখলু মা ইয়াশা, উনি যা ইচ্ছা তাই করবেন, আমার আপনার কথা বলার নেই। আমাকে কেন মানুষ বানাইলো, ওকে কেন ব্যাংক বানাইলো, ওকে কেন সাপ বানাইলো, এটা আমার আপনার প্রশ্ন করার অধিকার নেই। উনি ওনার মতো ইয়াখলুকু মা ইয়াশা, উনি যাকে যেভাবে চান, ইচ্ছা চান সেভাবে। এখন কাউকে আল্লাহ সন্তান দিচ্ছেন, কাউকে ছেলে দিচ্ছেন, কাউকে মেয়ে দিচ্ছেন,
কাউকে ছেলে মেয়ে উভয় দিয়েছেন, কাউকে বন্ধা করছেন। পরে আয়াতে কি বলছে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা। উনি যাকে দেন কন্যা সন্তান দেন, যাকে চান পুত্র সন্তান দেন। আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা, বলে যে কাউকে যদি চান পুত্র কন্যা উভয়ই দেন। ওয়া ইয়াজুলু মান ইয়াশা ও আকিম, কাউকে বন্ধা করেন। দেখছেন কোরআনে আল্লাহ তাআলা কি না বলেছেন, কি না বলেছেন, যে উনি সন্তান দেওয়ার মালিক উনি। উনি কিন্তু কি করেন? জন্ম দেন না, তৈরি করেন, তাই না? বাবা মার মিলনের ফলে সন্তান হচ্ছে, সিস্টেম করে দিয়েছেন। আল্লাহর ইচ্ছা, ইয়াখলুকু মা ইয়াশা, উনি যা ইচ্ছা তাই করবেন। কাউকে পুত্র সন্তান দিবেন, কাউকে কন্যা সন্তান দিবেন, কাউকে উভয়টা দিবেন, কাউকে বন্ধা করে দিবেন। আমার আপনার কিছুই করার নেই। ওহল আলিমুল কাদির, উনি জ্ঞানী, ওনার সমস্ত ক্ষমতা। এই বিশ্বাস আলোক রাখতে হবে। আমরা যে প্রসঙ্গে আসছিলাম যে ওনার সমতুল্য কেউ নাই, তো এইখানে আমরা সায়েন্টিফিক কি পেলাম? 4-এর একটা সংখ্যা দিয়ে পেলাম। আজান দিচ্ছি, আমি শেষ করে দিচ্ছি। আর এখানে আরেকটা জিনিস দেখেন, এই লামিয়ালিদের আগে 15টা শব্দ আছে না? 7টা শব্দ, কিন্তু ইয়ালিদের আগে 7টা, ইয়ালিদের পরে কিন্তু 7টা। এটা কিন্তু 8 নম্বর শব্দ। 7 কিন্তু আল্লাহ তাআলার একটা কোরআনের মাঝে আমরা যদি গবেষণা করি, 7 এবং 19 বিভিন্ন জায়গায়, 7টা আসমান, 7টা জমিন, তাই না? 7টা আপনার সূরা ফাতিহা 7 আয়াত, ওয়ালাকাদ আতাইনাকা সাবাম মিনাল মাসানি ওয়াল কোরআনাল আযীম। আল্লাহ বলে আমি আপনাকে দিয়েছি 7টা আয়াত বারে বারে পড়ার জন্য। আমরা দেখেন নামাজে বারে বারে করছি, বারে বারে করছি। সিলেক্টিভ আজকে একটা গবেষণামূলক আছে, যেটা হবে সূরা হাদীদ থেকে একটা আয়াত, লোহার ব্যাপারে আমরা কথা বলবো। আল্লাহ বলছে যে ওয়া আনজালনাল হাদীদা, আমি লোহা নাজিল করেছি। ওয়া খালাকাল হাদীদা বলেন, লোহা তৈরি করেছি বলেন। লোহা পৃথিবীতে হয় না, এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ মাগরিব আলোচনা করব। ওমা তৌফিক আল্লাহ নিলাল বালা। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের সম্পূর্ণ ইচ্ছাতে সমস্ত কিছু হয়। আমরা চেষ্টা করছি যে সাহাবারা কান্না করছে, ফারিকুন ফিল জান্নাতি ফারিকুন ফিস সাঈর। একদম জান্নাতে থাকবে, একদম জান্নাতে। সাহাবারা যারা রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তাদের উপর সন্তুষ্ট। তারা কাঁপছেন যে আমি কোন দলে পড়বো। আমরা নিজেদেরকে প্রশ্ন করি, এই কোরআনের আলোচনা থেকে আল্লাহর ভয় আমাদের মাঝে জাগ্রত করি, আমরা কি করি? আল্লাহ তাআলা কোরআন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাযাক্কির বিল কোরআনি মান ইয়াখাফু ওয়াইদ। আপনি কোরআন দিয়ে মানুষকে উপদেশ দেন যারা আমাকে ভয় করে। আজকে কোরআন ছেড়ে দিয়েছি, আমরা সে কিতাবে তালিম কি শুরু করেছি, পিসাবের ওয়াজিফা শুরু করেছি, মাজারপন্থী শুরু করছি, চিন্তা বাবার কাছে চাও, মুর্দা বাবার কাছে চাও, সেরেকে সয়লাভ হয়ে গেছে। কেন? শুধু কোরআন ছেড়ে দেওয়ার জন্য। আমরা শয়তানের সাথী হয়ে গেছি। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইয়াসআল যিকরুর রাহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারীন। যারা আমার কোরআন জিকির ছেড়ে দিয়েছে, আমি তাদের জন্য শয়তান নিয়োজিত করব। শয়তানরা তার সাথী হয়ে যাবে। ইন্নাহুম লা ইয়াসাদ্দুনা আনিস সাবিল, সে থাকবে সৎ পথ থেকে সরায় নিব। অথচ আমরা কি মনে করবো? ওয়া ইয়াহসাবুনা আন্না মুহতাদুন, আমরা তো সঠিক পথে আছি, আমরা পিছাব আছি, পিছাব আমাদেরকে বেহেশতে নিয়ে যাবে। এক পিছাব বলছে তার দাদা নাকি জাহাজ নিয়ে আসবে, যেখানে হযরত আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম সবাই ইয়া নাফসি নাফসি করবে, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। আর পিছাবের দাদা, পিছাবের কোনো ঠিক নেই। চাও এই জিন্দা পীর মরে আছে, তার কোনো ক্ষমতা নাই, শিরকে সয়লাভ হয়ে গেছে। আজকে এই শিরক থেকে বাঁচতে হলে কোরআন ধরতে হবে। আল্লাহ বলছে হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিন নাস, মানুষের জন্য এটা হেদায়েত, মুত্তাকিদের জন্য হেদায়েত। হেদায়েত আমরা কোথায় খুঁজতেছি? আমরা খুঁজতেছি পিসাবের কাছে, আমরা খুঁজতেছি মাজারে, আমরা খুঁজতেছি আরো বিভিন্ন তরিকাতে। না, আমাদের হেদায়েত শুধু আসবে এই কোরআন থেকে। দুঃখজনক, সারা বাংলাদেশে 18 কোটি মুসলিমের মাঝে মাত্র 5% কোরআন পড়তে পারে। দুঃখজনক। অর্থ যদি হয় 1% আসবে না, কোরআন বুঝে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কোরআন পড়তেন কিভাবে? বলেন 10টা আয়াত পড়তাম, বুঝতাম, অর্থ বুঝে নিজের জীবনে প্রতিফলিত করার পর আমি 10টা তাও দিতাম। আমরা কোরআন ছেড়ে দিয়েছি। আজকে অনেককে আমি দাওয়াত দিয়েছি, গুরুত্বই দেয় না। দেখুন, আমরা প্রোগ্রামে গেছে, মাসে একটা আমরা প্রোগ্রাম রেখেছি যে আসুন, জীবনে আমরা তো অনেক কিছু করতে পারি নাই, এই সময়টা আল্লাহ হয়তো আমাকে এতে হেদায়েত দিতে পারে। আল্লাহর কাছে আসতে হবে। আল্লাহ বলে ওয়াইয়াদি ইলা মান আনাব, হেদায়েত আমি তাকে দিই যে আমার অভিমুখে আসে। তো আমরা আল্লাহর অভিমুখে ছাড়া অন্য দিনের হেদায়েত কিভাবে আশা করি? আমরা পাবো না। 40 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েত পান নাই, আল্লাহর কোরআন নাজিল হয়নি।
আল্লাহ বলছেন মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়াল ঈমানু ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। নবী, আপনি তো জানতেন না কোরআন কি, আপনি জানতেন না ঈমান কি। আমি নূর দিয়েছি, এই কোরআন দিয়েছি আপনাকে হেদায়েত দেওয়ার জন্য। আমি যাকে চাই আমার বান্দাদের মাঝ থেকে এই নূর ছেড়ে দিয়ে আমরা কিসের পিছনে ছুটছি, আমরা কিভাবে হেদায়েত পাবো, কিয়ামতের দিন আল্লাহর কাছে আমরা কিভাবে মুখ দেখাবো। আমরা চেষ্টা করতে পারি, আমরা চেষ্টা করতে আল্লাহর কাছে বলবো আল্লাহ আমি চেষ্টা করেছি। হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ, হেদায়েত দেওয়ার মালিক তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না। ইন্নাকা লা তাহদি মান আহাব্বাতা, আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দেন। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আমি যাকে চাই। লাইসা আলাইকা হুদাহুম ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, হেদায়েত দেওয়ার দায়িত্ব আপনার নয়, আমি যাকে চাই। আপনি আপনার চাচাকে হেদায়েত দিতে পারবেন না, জানেন আল্লাহ দিয়েছেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েত দিতে পারে না, আর আমাদের পীর সাহেব আছে কি ব্যবসা নিয়ে বসছে, ওরা বেহেশতের সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। কেন? শুধু এই গোমরাহি, কোরআন না পড়ার জন্য, কোরআন না পড়ার জন্য জিকির করতেছে সময়, কোরআন করতেছে না, কোরআন বুঝে না, অর্থ বুঝে না, পড়ে না। বাড়ি বিলালী সাহেব যেটা বলেছেন আমি 100% একমত, ওনার সাথে সহিভাবে কোরআন পড়তে হবে। এটা প্রথম শর্ত, কোরআনকে বুঝতে হলে প্রথম সহিভাবে পড়তে হবে। এটা আমাদের ভাষা নয়, আমাদের ভাষা ইংরেজি নয়, কিন্তু আমরা ইংরেজি শিখছি না। আমাদের ভাষা আরবি নয়, কিন্তু আমাদের শিখতে হবে। পরকালের ভাষা আছে, ফেরেশতার ভাষা আরবি, আল্লাহ কথা বলেন আরবি, রাসূল কথা বলেছেন আরবি। এই ভাষা আমাদের শিখতে কষ্ট হবে, যেহেতু আমার ভাষা নয়, ভুল হবে। আমি চেষ্টা করবো, এই চেষ্টা করতে দুইটা সওয়াব পাবো, তাই না? আপনারা ভালো করে জানেন, শিখার জন্য পাবো, শিখবার জন্য পাবো। ভুল করছি সেটা আরো সওয়াব পাচ্ছে। তা আমরা চেষ্টা করতে হবে, কোরআন সহি পড়তে হবে, আর কোরআন নিয়ে আমাদেরকে পড়াশোনা করতে হবে। আমরা জীবনে বহু কিছু ডিগ্রি করছি, সমস্ত কিছু করছি, ব্যবসা করছি, কত উন্নতি করছি, কোরআন ছেড়ে দিচ্ছি। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না? তাদের অন্তর তালাবদ্ধ। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন লাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, যদি কোরআন আল্লাহ ছাড়া অন্য জায়গা থেকে আসতো তাহলে এর মধ্যে অনেক অমিল পেতাম। তাহলে কেন আমরা কোরআনকে বিশ্বাস করি না, কেন কোরআনকে মানি না, কেন কোরআন চলি না? আজকে আমাদের বোঝার সময় আছে, আমরা চেষ্টা করছি। আমাদের মাঝে স্বনামধন্য বিলালী সাহেব আসছেন, উনি দোয়া করেছেন যে এই প্রচেষ্টা যেন আল্লাহ কিয়ামত তক রাখেন, কবুল করেন, মানুষের মাঝে কোরআনের মাঝে স্পিরিয়া জাগ্রত হোক, মানুষ কোরআন পড়ুক, বুঝুক, হেদায়েত পাক। হেদায়েত আসবে না, আল্লাহ ওয়াদা হুদাল লিল মুত্তাকিন হুদাল লিন নাস, মানুষের জন্য হেদায়েত, মানুষের জন্য মুত্তাকিদের জন্য হেদায়েত, এই কোরআন ছেড়ে আমরা কখনো সুযোগ পাবো না। তা আমরা আজ থেকে শপথ নেই যে আমরা যতটুকু পারি। আমি যখন শুরু করেছি আমার এই আল কোরআন অনুধাবন কোরআন, আমার কিছু কিছু যারা আছে আমার চেম্বারে, আমি শনিবার দিন তালিম করি কোরআন নিয়ে। আস্তে আস্তে এটা কিন্তু এখানে চলে আসছে, মাসের শেষ শুরু করেছি। আমার শুরু করতে হবে, আমার পক্ষে সম্ভব না, হেদায়েত দিবেন আল্লাহ, আমাকে হেদায়েত দিবেন। আমি যদি মেহেন্দি বাটি মনের জন্য আমার হাত আগে লাল হবে। আপনি মানুষকে বলবেন, দাওয়াত দিবেন, প্রত্যেকেই বলে দাওয়াত দিবেন, ও হেদায়েত পাক না, আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমাদের চেষ্টা থাকতে হবে। আজকে আমি এখানে বেশি দীর্ঘায়িত করবো না, আমাদের পরবর্তী সেশন রয়েছে, যেটা বৈজ্ঞানিক আলোচনা। বলছে আমার পরবর্তীতে তোমরা দেখো নাই, তোমরা আমার সাহাবী, পরে যারা আসবে তারা আমার ভাই। রাসূল চাচ্ছেন যে আমার মঞ্চে আমার ভাইরা পরবর্তী আমার মদিনাতে থাকুক। আমাদের তো চিন্তা এখন কোথায় যাব, আমেরিকায়, কোথায় কানাডা, কোথায় বাসস্থান করবো, কোথায় অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, চিন্তা করে মদিনাতে বাসস্থান করার জন্য রাসূল বলছে আমার ভাইরা থাকবে। আমার মন চায় যে আমার ভাইরা এখানে এসে থাকুক। আমরা তো এই কামনা করতে পারি, আমরা এই তামান্না করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আমরা একটু পিছনের দিকে যাই, গত সপ্তাহে অনেকে ছিলেন না, আমি তাদের আমরা তাদের ইয়ের জন্য একটু কথা বলি। সেটা হলো যে আমরা গত সপ্তাহে বলেছিলাম যে 63 একটা সংখ্যা, 63। এই সংখ্যাটা একটা বিশেষ অর্থপূর্ণ, একজনের জীবনের, তার আয়ু, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর। এই 63টা আল্লাহ পাক কোরআনের মাঝে কিভাবে করেছেন আমরা যদি দেখি। 40 নম্বর সূরা, সূরা গাফির, সূরা মুমিন, তার 77 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসবির ইন্না ওয়াদাল্লাহি হাক ওয়া ইম্মা নুরিয়ান্নাকা ওয়াদাল্লাযী নাইদুম আও নাতাওয়াফায়ান্নাকা আও। এখানে আল্লাহ পাক বলছেন নাতাওয়াফায়ান্নাকা, যদি আপনাকে আমি উঠাই নি, মৃত্যু দিয়ে ওফাত দেই। সূরা 40 নম্বর সূরার 77 নম্বর আয়াতে।
এরপর এটা সূরা গাফির, সূরা রাদের 13 নম্বর সূরাতে আল্লাহ বলছে ওয়াইম্মা নুরিয়ান্নাকা, না, ওয়াইম্মা নুরিয়ান্নাকা বাদাল্লাযী নাতাওয়াফায়ান্নাকা, তারপরে ফাইলাইনা ইউরজাউন। এখানে আও নাতাওয়াফায়ান্নাকা, ফাইলাইনা ইউরজাউন। আপনাকে যদি নাতাওয়াফায়ান্নাকা, কিন্তু এখানে আল্লাহ তাআলা বলছেন 13 নম্বর সূরার কত নম্বর, 40 নম্বর আয়াতে। এরপর আমরা যদি আসি সূরা 10 নম্বর সূরা ইউনূসে, ওখানেও ওয়াইম্মা নুরিয়ান্নাকা বাদাল্লাযী নাইদুম আও নাতাওয়াফায়ান্নাকা ফাইন্নামা আলাইকাল বালাগু ওয়া আলাইনাল হিসাব। নাতাওয়াফায়ান্নাকা এই শব্দটা এখানেও আছে, ফাইলাইনা মারজিউহুম সুম্মাল্লাহু শাহিদুন আলা মা ইয়াফআলুন। 10 নম্বর সূরাতে নাতাওয়াফায়ান্নাকা, আমরা এটা রাখলাম 13 নম্বর, এটা খেয়াল করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর আগে হেদায়েত পান নাই। 40 বছরে হলো কোরআন নাযিল, 13 বছর মক্কায়, 10 বছর মদিনায়। এই 63 আল্লাহ তাআলা কিন্তু নাতাওয়াফান, আপনার মৃত্যু দেয়। এই মৃত্যুর কথা এই যে 40 নম্বর সূরাতে, 13 নম্বর সূরাতে, 10 নম্বর সূরাতে আল্লাহ তাআলা বলেছেন। এটা এমনি এমনি কিন্তু আসে নাই যে মিলে গেল অমুক গেল, তা না। আল্লাহ নির্দিষ্টভাবেই কিন্তু কোরআনের মাঝে ঢুকাই দিয়েছেন। ঢুকতে পারবে না তো, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি দিওয়ালা মিন খালফি, সামনের থেকেও বাতিল ঢুকতে পারবে না, পিছন থেকেও ঢুকতে পারবে না। আল্লাহ এইভাবে ব্যালেন্স করে দিয়েছে। মৃত্যুর কথা তো আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন রাসূলকে, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনিও মরণশীল, সবাই মানুষ, আমরা মানুষ। কিন্তু এই নাতাওয়াফায়ান্নাকা কিন্তু এখানে নিয়ে আসলেন আল্লাহ তাআলা। এটা বিশাল ব্যাপার। কোরআনকে ঠিক আমরা এইভাবে বিশ্লেষণ করার চেষ্টা করছি। আপনারা তো আরো এই ব্যাপারে অনেক তাফসীর পড়ছেন, করছেন। আমরা এই গবেষণাটা নিয়ে আসছি এই জন্য, এই জিনিসগুলো আমাদের অজানা। আমরা চাচ্ছি অন্যদের মাঝে এই জিনিসগুলা, এগুলো গবেষণালব্ধ করে আসছে, আমরা আপনাদের মাঝে জানিয়ে দিতে চাচ্ছি। এরপর আমরা কি নিয়ে আলোচনা করেছিলাম? সূরা নাহাল। কত নম্বর সূরা এটা? 16 নং সূরা, সূরা নাহাল। নাহাল মৌমাছি। আমাদের প্রত্যেকের কিন্তু ক্রোমোজোম সংখ্যা আছে। মানুষের ক্রোমোজোম সংখ্যা কত? 46। মৌমাছির ক্রোমোজোম সংখ্যা 16। এই মৌমাছি 16 নম্বর সূরাতে আসছে। এর 68 নম্বর আয়াত কি আছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ওয়াহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিজি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়াইশুন। আল্লাহ ওয়াহা বলছেন, আল্লাহ বলছেন আওহা, আমি ওহী নাযিল করতেছি। ওয়াহা রাব্বুকা, তোমার প্রভু ওহী নাযিল ইলান নাহলি, মৌমাছির উপর ওহী নাযিল করছে। ওহী, মৌমাছি তৈরি করে নাই, মৌমাছি আল্লাহর ওহী নাযিল হচ্ছে। এখানে কি বলছে? আনিত্তাখিজি, তৈরি করো কি? মিনাল জিবালি, পাহাড়ে, বুয়ুতান, ঘর তৈরি করো। ওয়া মিনাশ শাজারি, গাছে, ওয়া মিম্মা ইয়াইশুন, ঘরের ভিতর। এখন মৌমাছি কিন্তু ঘরের ভিতর কি হয়? বাক্সের ভিতর একটা ঘর, বাক্সের ভিতর চাষ হয়। মৌমাছি না হলে তো আমাদের খাবার তো সবই হয়ে যেত, পরাগায়ন হয়। ওটা আমি আলোচনা করেছি একদিন, যে কিভাবে মৌমাছির জীবন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আল্লাহর কসমের গুণ বলছে যে আল্লাযী নাফসি বিয়াদি, যার হাতে আমার প্রাণ, তার কসম খেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেটাই তো যথেষ্ট। কসম করার দরকার পড়ে না, ইম্পর্টেন্স, গুরুত্ব দেওয়ার জন্য বলছেন যে ইন্না মাসালাল মুমিনিনা কামাসালি নাহলা, মৌমাছির উদাহরণ হইতে হবে, মানুষের উদাহরণ হইতে হবে মৌমাছির। কেন? আকালাত তাইয়িবান, সে পবিত্র জিনিস খায়, খাঁটি জিনিস খায়। যে মানুষ, তোমরা মৌমাছির থেকে শিক্ষা গ্রহণ করো, তোমরা খাঁটি জিনিস খাবা, হালাল খাবা, ভেজাল খাবা না। ওয়াহাদাত তাইয়িবান, সে বসে খুব সুন্দরভাবে, পবিত্রভাবে বসে। মৌমাছির ফুলের ডগাতে যে বসে, পুরা ভর দেয় না, ফুলের আগে নষ্ট হয়ে যাবে, পুরা ব্যালেন্স করে সে বসে, খুব পবিত্রভাবে বসে। তুমিও জিনিস নিবা মানুষের ক্ষতি করবে না। সে রস নিচ্ছে কিন্তু ফুল থেকে, কিন্তু তার ক্ষতি করবে না, ভেঙে দিবে না তুমি একটা জিনিস থেকে। এবং সে কি করছে? যখন ফুল থেকে নেয় মধু তো নেয় না, ফুলের রস নেয়, পাশে আরেকটার থেকে আরেক মৌমাছি আসে,
তাকে ডিস্টার্ব করে না, নাও। এবং সে যখন নেয় অন্যকে ডাকে, আসো আসো, এখানে ফুল আছে, এখানে রস না, ফুলের রস না, অনেক ডাকে। মুমিনের হইতে হবে এরকম, একটা ভালো কাজ করব, ডাকো, আমি তাকে কি করবো, ভালো কাজ আহ্বান করবো। আমরা কি করি, উল্টাটা করি, আমি একা করি। মৌমাছিটা করে না, যে তুমি না ওইটার থেকে তোমার চাক তুমি বানো, আমি নিয়ে আমার, তোমার ডিস্টার্ব করে না। আপনি একটা দোকান দেন, স্বর্ণের দোকান, আরেকটা দিছে, আরেক বেটা এসে আমার জায়গায় ভাত বসাইছে, আমি একটা হোটেল দিছি, ও পাশের একটা হোটেল দিছে। মৌমাছি সেটা করে না, বলা তুপসি তো সে ফাসাদ করে না, ঝগড়া করে না, আমরা করি। মৌমাছি থেকে শিক্ষণীয় ব্যাপার। তো এইখানে যেটা আমরা করেছিলাম যে 68 নম্বর আয়াতে, এই আয়াতে ওয়াহা রাব্বুকা, তোমার কি করছে, তোমার প্রভু ওই নাজিল করছে ইলান নাহলি আনিত তাহিজি, কি করো, তুমি তৈরি করো। এটা আমরা আজকে যাবো না, ওদিন আলোচনা করেছি। এখানে শুধু একটা আমরা সংখ্যার ব্যাপারে বলবো, যে সূরা নাহলের প্রথম আয়াত থেকে আতা আমরুল্লাহ তাস্তাজি, এইখান থেকে নিয়ে এই 68 নম্বর আয়াত পর্যন্ত অক্ষর আছে 884, 884, আর এইখানে আছে 13টা শব্দ অক্ষর। এটাতে গুণ দাও তো ক্যালকুলেটরে, 68কে 13 দিয়ে, 13 দিয়ে 884 আল্লাহ তাআলা কিভাবে করেছে আমি ঢুকাইতে পারবো না। আয়াত অর্থ শুধু ঢুকাবো না, অক্ষরগুলো পর্যন্ত, সংখ্যাগুলো পর্যন্ত আল্লাহ এইভাবে ক্যালকুলেটেড করেছে। এইটি হলো আমাদের গবেষণা, সেটা আমরা জানি না, জানি না। পরের আয়াতে আল্লাহ তাআলা ওখানে বলছে যে ফাকুলি মিন কুল্লি সামারা, প্রত্যেক ফল থেকে তুমি খাও, পাউসলি কি সুবুলা রাব্বুক। দেখেন জের কিন্তু আনিত্তাফিজি ইয়া মুয়ান্নাস স্ত্রীলিঙ্গ, তার মানে স্ত্রী মৌমাছি খায়, ঘর বানায়। এখানে বলছে সুবুলা রাব্বুকি, তোমার পুকুর, জেরটা হচ্ছে মেয়ে বুঝাইতে, তাই না? তার মানে মধুটা কে তোলে, স্ত্রী মৌমাছি। আনিত্তাখিজ, আল্লাহ তো আনিত্তাখিজ লিখতে পারে, সুবুলা রাব্বুকি, রাব্বুকে লিখতে রাব্বুকি, তার মানে বোঝাচ্ছে যেটা স্ত্রী মৌমাছি ফুল থেকে রস আহরণ করে। ইয়াখরুজু মিন বুতুনিহা, তার পেট থেকে মধু বেরোয়। শারাবু মুখতালিফুন আলওয়ানুহা, বিভিন্ন রঙের পানীয় বেরোয় মৌমাছির পেটের থেকে, ফুল গাছ থেকে নয়। শিফাউল লিন্নাস, ফুল থেকে মধু হচ্ছে না, না, ফুল থেকে রস হচ্ছে, মৌমাছির পাকস্থলীতে গিয়ে তার এনজাইমটা মধু হচ্ছে। এই জন্য মৌমাছির দুটো পাকস্থলী আছে, একটাতে মধু তৈরি হয় আর একটাতে নর্মাল আমাদের মতো খাওয়া হয়। দেখছেন, সুবহানাল্লাহ। ইয়াখরুজু মিন বুতুনিহা, তার পেট থেকে বের হয় শারাবু, পানীয়, ফুল থেকে না। এটা বিজ্ঞান প্রমাণিত। 1400 বছর আগে কোরআন নাজিল হয়েছে। 1973 সনে কার্ল বর্ন নামের অস্ট্রিয়ান এক বিজ্ঞানী আবিষ্কার করলো, মৌমাছি রিসার্চ করে, যে মৌমাছির পেট থেকে মধু হয়, যেটা কোরআনে আছে। এই ক্লাস আমরা এই জন্য নেই, এইগুলো শিখছি আমরা। এখানে আজকে যাবো না, আজকে যেটা টপিক ছিল, আজকে যারা যারা আসেনি ওর জন্য একটু পিছনে দিয়ে গেলাম। আজকে যেটা থাকবে সেটা হলো মানুষের মেমোরি খুব শর্ট, মানুষের মেমোরি ভীষণ শর্ট, বলে যায়। সূরা হাদিদ কত নম্বর সূরা? 57 নম্বর সূরা। আল কোরআনে কয়টা সূরা আছে? 2টা ভাগ দিলে কত হয়? 57। আল হাদিদ, আল মানে দি, হাদিদ মানে লোহা। লোহা কোথায় হয়? তৈরি হয় কোথায়? মাটির নিচে, লোহা পৃথিবীতে তৈরি হয় না, পৃথিবীতে সঞ্চিত হয় পৃথিবীর অভ্যন্তরে। পৃথিবীর যত লেয়ার আছে, এই কোর এইখানে মধ্যে, পৃথিবীর মধ্যে কি হয়, লোহা সঞ্চিত হয়। আর কোরআনের মধ্যে অর্ধেক কি 57 নম্বর সূরায় কোরআনের মধ্যেই লোহার কথা আছে, আগে পড়া যায়। সূরা বাকারাতে কয়টা আয়াত আছে? 286টা। সূরা বাকারার মধ্যবর্তী আয়াত 143 নম্বর আয়াত কি আছে? ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও বাসাত। বাসাত শব্দের অর্থ মধ্য। তাহলে 143 নম্বর আয়াত 286 কি হয়? বাসাত শব্দ অর্ধেক। আল্লাহ বলছে আমি
তোমাদেরকে তৈরি করেছি মধ্যবর্তী উম্মত হিসাবে। এই মধ্যবর্তী কথা বাসাত আছে 286, বাসাত আছে 143 নম্বর আয়াত। আগে ওখানে পরে ওখানে কি মিরাবেল। আচ্ছা, আমরা এই লোহার মাঝে আসি। লোহা পৃথিবীতে তৈরি হয় না। লোহার তৈরি হইতে যে টেম্পারেচার হয় সেটা পৃথিবীতে হয় না। সূর্যের ভিতরে হয় না। লোহা আসে আসমান থেকে, গ্রহ থেকে, নক্ষত্র থেকে। সূর্যের মতো নক্ষত্র হয় না। সূর্যের মাঝে ধরেন আমরা যদি সূর্য ধরি, এর বাইরের এখানে টেম্পারেচার হচ্ছে 5500 ডিগ্রি কত সেন্টিগ্রেড। আমাদের শরীরের তাপমাত্রা কত? 98 ডিগ্রি কি? সেন্টিগ্রেডে কত? 37। 37 ডিগ্রি সেলসিয়াস। এটা সূর্যের 5500 ডিগ্রি সেন্টিগ্রেড সূর্যের বাইরের আসছে। ভিতরে কত? 1.5 কোটি ডিগ্রি সেন্টিগ্রেড। এই টেম্পারেচার লোহা হবে না। লোহা হবে 15 থেকে 20 কোটি ডিগ্রি সেন্টিগ্রেডে। লোহা থাকে নক্ষত্রতে, তৈরি হয় হিলিয়াম, হাইড্রোজেন থেকে হিলিয়াম হবে, হিলিয়াম থেকে কার্বন হবে, কার্বন থেকে আয়রন হবে, লোহা হবে। নক্ষত্রের মাঝে থাকবে। নক্ষত্রের ভিতরে অনেক সায়েন্টিফিক কথা। নক্ষত্রগুলা যখন তার আর জায়গা দিতে পারছে না তখন বাস্ট করে লোহার কণাগুলো ছড়ায় যায়। লোহার কণাগুলো সব মিলিত হয়ে এইভাবে লোহা ফর্ম করে লৌহ খণ্ড করে। লৌহ খণ্ড লৌহ গ্রহ হয়। লৌহ গ্রহতে বাস্ট হয়ে যায়, উল্কাতে দেওয়া যায়, উল্কার পতন হয়ে পৃথিবীতে লোহা আসে। তাহলে এইটা বিজ্ঞান বলছে। কোরআন কি বলছে? ওয়ানজালনাল হাদিদ, আমি লোহা নাজিল করেছি। ওয়াখালাকাল হাদিদ বলেন যে লোহা তৈরি করেছি। লোহা আল্লাহ এই যে আসমান থেকে নাজিল হয়েছে, পৃথিবীতে জমা হয়েছে। বাস্ট হয়ে যখন কোনাগুলা পড়লো উল্কার মাধ্যমে পানিতে গেল, ওখানে গিয়ে একটা ব্যাকটেরিয়া আছে, সায়ানো ব্যাকটেরিয়া বলে। লোহার সাথে নিকেলও যায়। নিকেল আর লোহাগুলো খায় কোনাগুলা, খেয়ে তার বাই প্রোডাক্ট বেরোয় কি? বাই প্রোডাক্ট বেরোয় অক্সিজেন। এই অক্সিজেন আয়রন, ফেরিস আর ফেরাম হলো আয়রনের, হ্যাঁ, এই অক্সিজেন মিলে এই ফেরাস অক্সাইড বা ফেরিক অক্সাইড হিসাবে এই পৃথিবীর মাঝে থাকে। এই হলো লোহা নাজিলের ইতিহাস। অনেক বড় আছে, বড় হয়ে যায় সবার বলতে আমি সংক্ষিপ্তভাবে নিলাম যে লোহা কি হয়? তৈরিও হয় না। সূর্য তৈরি করতে পারে না। 15 থেকে 20 কোটি ডিগ্রি সেন্টিগ্রেড হলে লোহা তৈরি হবে। ওই টেম্পারেচার নাই, অনেক নক্ষত্রই নাই। আল্লাহর কি কুদরত, কিভাবে আসলো লোহা? মানুষ তো কোরআন পড়ে না। ওয়ানজালনাল হাদিদা ফিহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহ বলেন আমি লোহা নাজিল করেছি, শক্তি বাসুন ফি, তার মাঝে কি শাদীদ, তার মাঝে শক্তি রয়েছে। ও মানাফিউ লিন-নাস, মানুষের জন্য উপকার রয়েছে। মানুষের জন্য উপকার তো বোঝার বাকি নাই। লোহা ছাড়া কি হয়? এটা তো বিশ্বজগৎ, শরীরের ভিতর আয়রন তো মরে যাবেন। হিমোগ্লোবিন লাগবে আয়রন দিয়ে। হিমোগ্লোবিন অক্সিজেন নিয়ে যায় আপনার শরীরের সমস্ত জায়গায়। অক্সিজেন না গেলে ব্রেন ডেথ, আপনার হার্ট ফেল করে যাবে। লোহা মানাফিউ লিন-নাস, মানুষের জন্য উপকারটা আল্লাহ তাআলা যে বলছে, উপকারটা কোথায়? স্টিলের ঘর বাড়ি এগুলো বাদই দিলাম, আমার শরীরে তো আমি আয়রন ছাড়া বাঁচতে পারবো না। আল্লাহর কালামে যে কথাগুলো বলেছে কতটুকু ব্যাপার। আসেন এরপর আমরা আরো বৈজ্ঞানিক দিকে চিন্তা করি। আয়রনের আইসোটপ একটা আছে, বৈজ্ঞানিক ভাবে বলে প্রত্যেকটা কি বলে মেটাল, প্রত্যেকটা এবং অ্যাটমিক নাম্বার থাকে। আয়রনের অ্যাটমিক নাম্বার হলো কত? 26। সূরা ওয়ানজালনাল হাদিদের প্রথম থেকে কত হলো কত আপনার? ওয়ালাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি, আয়াতটা পড়েন, 25 নম্বর আয়াত দেখেন। হাদিদের 57 নম্বর সূরা 25 নম্বর আয়াত। ওয়ালাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি, 25 নম্বর আয়াত। রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মা'হুল কিতাবা ওয়াল মিজানা বিল নাসর লিয়াকুমা নাস। 25 নম্বর সূরা আয়াত না? বিসমিল্লাহ নিয়ে যদি আপনি হিসাব করেন 25 নম্বর আয়াত হলে এই আনজালনাল হাদিদা
25 নম্বর আয়াত বিসমিল্লাহ হলো কত হইল? তাহলে লোহার পারমাণবিক সংখ্যা হইল 26। এটা একটু বুঝুন স্যার। মানে এটা 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছে ওয়ানজালনাল হাদিদা বাসুন শাদীদুন। তাহলে এই লোহার কথা হাদিদ শব্দটা আসছে 25 নম্বর আয়াতে, সূরা হাদিদের 25 নম্বর আয়াতে, 25 নম্বর আয়াত। আমরা যদি বিসমিল্লাহ দ্বারা আসি 25 নম্বর, তাহলে কত হইল? 26। হাদিদ শব্দটা 26 নম্বর আয়াতে আসছে, 26। আর লোহার পারমাণবিক সংখ্যা হলো 26। আইসোটোপ হলো 57, প্রত্যেকটাই আইসোটোপ 57, এবং সূরা আছে কত? 57। লোহা থেকে পৃথিবীর মাঝে, 57 নম্বর সূরা থেকে পুরো কোরআনের মাঝে। ব্যালেন্সটা কি? আচ্ছা, সূরা ফাতিহা 1 নম্বর, সূরা বাকারা 2 নম্বর, নিসা 3 নম্বর, মাইদা 4 নম্বর। এবারে যেতে যেতে 57 নম্বর সূরা হলো সূরা আল হাদিদ। এই যোগ করলে পাওয়া যাবে 1653। সূরা হাদিদে কয়টা আয়াত আছে? 29টা। আর হাদিদ লেখা আছে 26টা, হলো 26 নম্বর বিসমিল্লাহ থেকে, এবং আছে 29টা কি আয়াত আছে। আর 57 নম্বর সূরা, 57 নম্বর সূরা 29 নম্বর 29টা আয়াত আছে টোটাল, গুণ দাও। 1653। সুবহানাল্লাহ। আল্লাহ বলল কোরআন এইভাবেই আল্লাহ তাআলা প্রতিটা ভাবে শুনেছে। মানে তুমি আমি ইচ্ছা করলো অক্ষর ঢুকাইতে পারবো না, মিলাইতে পারবো না, আগে কিছু করা করা যাবে না। এগুলা নিদর্শন। 1653 কিভাবে হলো? 1653 সূরা ফাতিহা বাকারা 1 2 3 4 করে 57 নম্বর সূরা পর্যন্ত যোগ দিলে 1653 বের। মানে এক এক করে 1 2 3 3 3 6 4 এভাবে দিলে 1653 হয়। আর 57 নম্বর সূরার মাঝে 29টা আয়াত আছে, 1653 আসে। এইটা হলো আমাদের গবেষণা। গবেষণা করতে হবে। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, আল্লাহ বলে তারা কি গবেষণা করে না? সরাসরি গবেষণা উৎসাহ দিয়েছে আল্লাহ তাআলা, করতে বলেছে। লাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ, এটা যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা, ভিতরে অনেক অমিল থাকতো, গরমিল থাকতো, একটা গরমিল হবে না। আল্লাহ এইভাবে করেছেন। আমাদের এগুলোর থেকে শিক্ষা নিতে হবে এবং চেষ্টা করতে হবে। এটা তো আমি একটু থেকে বিয়ে করেছি, এর ভিতরে আরো আছে, আরো আছে। মানে দিন চলে যাবে গবেষণা করতে করতে। একটা আয়াতে দেখেন লোহা নিয়ে আল্লাহ তাআলা বলছে ওয়ানজালনাল হাদিদ, আমি লোহা নাজিল করেছি, তৈরি করি নাই, বানাই নাই না। সেন্ড ডাউন ফ্রম দ্য আর্থ, ইউনিভার্সিটি, মহাবিশ্ব থেকে এটা পাঠানো হয়েছে লোহা। আনজালনাল হাদিদ, আল্লাহ তো এখানে বলতে পারতো খালাকাল হাদিদ বলতে পারতো, তাই না? অন্য কিছু বলছে লোহা সৃষ্টি করেছি। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, বিগার আমানতা, কোটি ছাড়া বানাইছে আসমান সবই বলে। কিন্তু ওয়া খালাকাল বলেন তো, হাদিদ বলেন আনজালনাল। এবং বিজ্ঞান বলে এই পৃথিবীতে লোহা তৈরি হতে পারে না, এই টেম্পারেচার লোহা তৈরি হতে পারবে না, 15 থেকে 20 কোটি ডিগ্রি সেন্টিগ্রেডের লোহা তৈরি হবে, সেটা ওইখানে হবে। এবং তারা বিজ্ঞান বলে, এবং তারা পরস্পর সংঘর্ষের ফলে এই লোহার কণাগুলো ছুটে যায়, মহাবিশ্বে ছুটে যায়। তারপরে আবার তারা গিয়া মিল হয়ে লোহার থেকে লোহা খণ্ড হয়, একটা গ্রহই হয়ে নক্ষত্র, লোহার নক্ষত্র হয়ে যায়। ওইটা আবার ভাস্ট সুপারনোভা ভাস্ট হয়ে তারপরে উল্কার মাধ্যমে চলে আসে, মানে উল্কাপিণ্ড হয়, চলে আসে পৃথিবীতে, পানিতে যায়, দ্রবীভূত হয়, সায়ানো ব্যাকটেরিয়া খায়, খেয়ে কি করে নিকেল আর আয়রন মিলে খেয়ে অক্সিজেন বাইর করে। এই অক্সিজেন আর ওই পৃথিবীর মাঝে একদম সেন্টারে গিয়ে এই লোহা জমা হয়। লোহা বুঝতে পারলো, এটা বুঝতে পারলাম যে লোহাটা নাজিল হয়েছে, এটা তৈরি করে রেখেছে। হবে না, এই টেম্পারেচার লাগবে, এই টেম্পারেচার পৃথিবীতে হবে না। এখন যে রড তৈরি হয় কত ডিগ্রি? হয়তো 200 ডিগ্রি, 300 ডিগ্রি, 400 ডিগ্রি। এটা লোহা না? ওই থেকে পাইছে। লোহাকে তো আকরিক নিছে, এখান থেকে সংগ্রহ করছে, করে রড বানাইছে, অ্যাঙ্গেল বানাইছে, স্টিল বানাইছে, এখানে মজুত আছে, এখানে প্রোডাকশন হয়নি, ওইখান থেকে নেমে মজুত হয়েছে, পড়ছে। ওখান থেকে কালেক্ট করে তারপরে। জি জি, আপনি তো পৃথিবীতে কালেক্ট করছেন, পৃথিবীতে লোহা বানান নাই, আপনি বানাতে পারবেন না। যে কণা লাগে লোহা, সেটা সম্ভব নয়। এটা কোন জায়গা থেকে কালেক্ট করে আমাদের যে লোহাগুলো? মাটি থেকে কালেক্ট করতেছেন, মাটি থেকে তৈরি হয়নি তো, এটা নাজিল হয়েছে, পড়ছে ওখানে। যেমন বললাম যে কিভাবে এইখানে সঞ্চিত হয়েছে, মজুদ, এখানে মজুদ হয়েছে, পৃথিবীতে মজুদ আছে, তৈরি হয়েছে ওইখানে, নামছে এখানে। বিজ্ঞান বলছে 1400 বছর আগে, কোরআন বলছে। লোহার যে খনি বলা হয় এটা কি জমা হয়েছে খনির মাঝে, খনি তৈরি হয়নি। খনিজ জাতীয় জিনিসগুলো মনে হয় সবই জমা না, সব না, অন্যান্য জিনিস পৃথিবীতে হয়েছে, ওই টেম্পারেচারে হয়েছে। বিভিন্ন যে খনিজ ও এখানে হয়, নাজিল হয়নি তো। ওটা বিজ্ঞান বলে নাজিল হয়নি, আল্লাহ কোরআন বলে নাই। একটা সূরা খনিটা তো মজুদ। মজুদ, খনি মানে কি ওইখানে জমা হয়। ওই যে পানির থেকে গেল,
ওরা আস্তে আস্তে পানির সমুদ্রের নিচে ওই স্তরে স্তরে জমা হয়েছে। এইবার পরে 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 জমা হইতে হইতে, কারণ আপনার সমুদ্রের নিচে তো আছে, সমতল ভূমি আছে, পৃথিবীর মাঝে তো, পৃথিবীর একদম সেন্টারে হয়, এখানে হয় না, উপরে হয় না, পৃষ্ঠ হয় না, এখানে মজুদ হয় এখানে, কিন্তু সৃষ্টি হয় এখানে, সৃষ্টি হয় এখানে, নাজিল আল্লাহর হুকুমে নাজিল হয় এখানে। তো আনজালনাল হাদিদ এটাই বলছে যে লোহা নাজিল হয়। তো কোরআন যে আল্লাহ পাকের কালাম, এটা শুধু মুখস্থ আর বিশ্বাস করার জিনিস না, বৈজ্ঞানিকভাবেও প্রমাণ করতে হয়। প্রত্যেকটা আয়াত আল্লাহ নাজিল করেছেন, হেফাজত উনি করবেন। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমরা নাজিল করেছি, এর হেফাজত আমি করব। কোরআন নাজিল করেছে, ওই যে মৌমাছিকে আল্লাহ ওহী নাজিল করেছে মৌমাছি করতে, হাদিদ আপনার কি বলে লোহা নাজিল করেছেন। পানি নাজিল করে, বৃষ্টি নাজিল করে। ওয়ানজালনা মিনাস সামাই মা, আল্লাহ আকাশ থেকে বৃষ্টি নাজিল করেন, তারপর জমা হয় সমুদ্রে, খাল বিল দিয়ে যে সমুদ্র জমা হয়, আবার ওটা উঠান, নাজিল তো করেন ওখান থেকে। লাইক দ্যাট ঠিক ওরকমই লোহা নাজিল হয়। তো আমাদের এইখানে লোহার ব্যাপারে 57 এর আইসোটপ আছে কয়টা? প্রায় ধরো মূল হলো 57, 58 Fe আয়রন, 57, 58, কিন্তু ধরো Fe তোমার 54, 55, 56, 57, 58, 59, 60, এগুলো আবার যোগ করলে যা হয় তোমার 54, 55, 56, 57, 58, 59, 60 যোগ করো 54 আইসোটপ, 7টা আইসোটপ, 54, 55, হ্যাঁ এক কম 400 না 399 ওকে। তোমার ইয়ে করো, 7 দিয়ে ভাগ দাও, 7টা তো 54, 55, 56, 57, 58, 59, কত আসে? 57 স্যার আমি লিখেছি স্যার 57 নম্বর সূরা। টোটাল তিনটা আইসোটপ, 7টা আইসোটপ, ও সম্মিলিত আছে 399, 7 দিয়ে ভাগ দিলে হয়ে যায় স্যার 57 হ্যাঁ। আয়রনের আইসোটপ বলে, প্রত্যেকটা ইয়ার এটা আপনার হ্যাঁ মান থাকে একটা। ওটা সায়েন্সের ব্যাপারে কেমিস্ট্রি বুঝতে হবে এটা। আপনার যে পিরিয়ডিক টেবিল আছে পর্যায় সারণীর মাঝে, লোহার পর্যায় সারণী হলো 57, বুঝতে পারছেন? আর ওর পারমাণবিক সংখ্যা হলো 26। তো 26 বিসমিল্লাহ থেকে নিয়ে 25 নম্বর আয়াতে 26 আয়াতে লোহার কথা বলা আছে। লোহা যে সূরাতে আছে সেটা 57। মানে এই জিনিসগুলো ব্যালেন্স করে আল্লাহ তাআলা ওইভাবে করেছে, যেটা 1400 বছর আগে মাথায় মানুষের আসতো না। বিজ্ঞান আর কোরআন এক না, বিজ্ঞানটা আমরা যদি বিজ্ঞান কিন্তু মানে কোরআন কিন্তু বিজ্ঞানের বই না, কিন্তু কোরআনের মাঝে বিজ্ঞান আছে। আমি কোরআন তো আমার কেমিস্ট্রি বই না, জুলজি বই না, বায়োলজি বই না, মানে কোরআনের মাঝে প্রায় 6232 বা 36টা আয়াত আছে, এর মাঝে প্রায় 1000 আয়াত বিজ্ঞানের সাথে রিলেটেড। আল্লাহ তো বলেছেন আল কোরআনিল হাকিম, মহাবিজ্ঞানময় কোরআন, খুঁজে বের করো, কোরআন খুঁজে বের করো। আল্লাহ তাআলা তো বিজ্ঞানের লোহারই নাজিল সেগুলো বলবে, তো কোরআন তো হয়ে যাবে বিশাল এক এনসাইক্লোপিডিয়া বিশাল। আল্লাহ খালি হিন্টসটা দিছে, ওয়ানজালনাল হাদিদ, আমি নাজিল করেছি। কিভাবে কোরআন তৈরি, লোহা কিভাবে তৈরি হয়েছে, কিভাবে নামছে, এটা তো তোমরা বিজ্ঞান থেকে বের করবা। আল্লাহ যদি সব বলে তাহলে আর আয়াত কোরআন কি হয়ে যাবে একটা, তাই না? আল্লাহ শুধু হিন্টস দেয়। একটা আয়াত আছে না যে আপনার ওয়াসসামাই ফি হুবুক, ওয়াসসামাই যাতিল হুবুক, আকাশ বহু পথ বিশিষ্ট, আল্লাহ বলে বলে দিচ্ছে। তাহলে আকাশে বহু পথ আছে, হিন্টসটা এইভাবে নিতে হবে। এখন বিজ্ঞানের বাইরে হবে কোথায় পথ কোথায় যায়, কিভাবে কিভাবে যায়। আল্লাহ তো বললেন এই পথ দিয়ে ওই পথে যাওয়ার, বিজ্ঞান ঠিক এইভাবে নিছে। যখন মিরাজে গেছে, মিরাজ মানে ঊর্ধ্বে গমন, তাহলে বিজ্ঞানের চিন্তা করে ঊর্ধ্বে যাওয়া যায়, কিভাবে যাবে রকেট দিয়ে পরের কথা। আগে তোমার জানতো ঊর্ধ্বে কেমনে যাবে, নিচে যাওয়া যেতে পারে, ঊর্ধ্বে কেমনে যাওয়া, আল্লাহ শুধু হিন্সটা দিছে। আল্লাহ মিরাজে নিয়ে গেছেন, ঊর্ধ্বে গেছেন উনি, তাহলে বিজ্ঞান চিন্তা ঊর্ধ্বে যাওয়া যায়, এইটা বেশ করে রকেট তৈরি হয়ে গেল। সায়েন্স এইভাবে সূত্র পেয়ে গেছে। পাখিরা ডানা মেলে উড়ে, আল্লাহ তাআলা বলেছে সূরা মুলকের মাঝে আছে না, আল্লাহ কিভাবে ধরে রাখছে পাখিদের, তাদের কে ধরে রাখে, এই শূন্যের মাঝে পাখিকে কে ধরে রাখে, আল্লাহ তাআলা ধরে রাখে। তাহলে বোঝা যায় যে পাখিদের ডানা, আবার বিমানটা তো ওইভাবে দুইটা পাখা লেজ দিয়ে তৈরি করছে, ওই যে সূত্রটা ওইখান থেকে। কোরআন ঠিক এটাই হচ্ছে। কোরআন ইজ নট এ বুক অফ সায়েন্স, ইজ নট এ সায়েন্স ইজ देयर না বলছি, কোরআন ইজ নট এ বুক অফ সায়েন্স বাট এ বুক অফ সায়েন্স। কোরআন বিজ্ঞানের বই না, কিন্তু বউ আয়াতের,
সায়েন্স নিদর্শনের বই। এই নিদর্শন দেখো পৃথিবীতে, এসে রফিলার ডিফাইন জুরো কাই কাকান হাকবাতুল মুকাদ্দাস, ঘুরো ভ্রমণ করে দেখো পৃথিবীতে পরিণাম, সায়েন্স দেখো, বিভিন্ন আয়াত আছে, বিভিন্ন নিদর্শনের। কোরআন হলো নিদর্শনের বই, নট এ বুক অফ সায়েন্স বাট বুক অফ সায়েন্স। এই সায়েন্স নট দিস সায়েন্স, বিজ্ঞানের বই না, বিজ্ঞানের কথা আছে এখানে, সব কথাই আছে, বিজ্ঞান ছাড়া নয়। আল্লাহ আমাকে আপনাকে যে আদেশগুলো দিচ্ছেন সবই তো আছে। আমি যে একটা ভালো কথা বলবো সেটা তো আল্লাহ তাআলা বলেছেন। তুমি বাংলাতে বলো, বিজ্ঞানের বই নয়, কিন্তু তার চেয়ে বিজ্ঞান তো অনেক বেশি। অনেক বেশি। বিজ্ঞান একটা সত্য অংশ সেখানে। মহাসমুদ্র বিজ্ঞান একটু খুঁটিনাটি নিয়েছে, কতটুকু নিয়েছে? পুরো মহাবিশ্ব ব্রহ্মাণ্ডের যে নক্ষত্র, তারা নক্ষত্রের মাত্র কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মানে দূরে আছে, বড় সাইজ পৃথিবী, কোটি কোটি পৃথিবী একটা নক্ষত্র ঘরের ভিতরে চলে যাবে। এবং বিজ্ঞান এই যে দূরত্ব হাজার হাজার বিলিয়ন মাইল দূরে আছে এক একটা নক্ষত্র, মাত্র 10% পর্যন্ত বিজ্ঞান জানতে পারছে, 90%ই অজানা। আর বিজ্ঞান কতটুকু জানবে? এটাও তো সামনের দিক। এই যে মৌমাছি, মৌমাছি যে সে মধু তার পাকস্থলীর ভিতরে হয়, এটা 1973 সনে আবিষ্কৃত হয়েছে। হ্যাঁ, আমি তো জানতোই না, সবাই বলছেন মধু কিন্তু কিসের থেকে হয়? ফুলের থেকে নাই, কিন্তু ইয়াখরুজু মিন বুতুনিহা, কিন্তু তার পেটের থেকে মধু হয়। এটা কোরআন বলছে 1973 সনে এটা বিজ্ঞান বনকাল সে আবিষ্কার করছে, সে গবেষণা করছে অনেক বছর। গবেষণা করার কথা আল্লাহ বলে, আমরা মুসলমানরা গবেষণা ছিলেন, ইহুদি খ্রিস্টানরা ওরা গবেষণা করে বিজ্ঞান করছে। এই গবেষণাটা আমরা করতে পারতাম না? আমরা তো আল্লাহর আয়াতই মানি নাই। তাহলে তাদের বলেন কোরআন, আল্লাহ বলছে কোরআনে গবেষণা করি নাই, তারা করেছে, বের করে ফেলছে। এখন আমরা মিলাই দিচ্ছি, ঠিক আছে। এখন ফেরাউন মারা গেছে 3500 বছর আগে, আর 1400 বছর আগে আল্লাহ তাআলা কোরআন বলছে ফালিয়ামান নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, আজ থেকে তোমার এই বডি আমি সংরক্ষণ করে রাখলাম পরবর্তী প্রজন্মের জন্য। 1400 বছর আগে আল্লাহ তাআলা বলেছেন, ঘটনা হয়েছে 3500 বছর আগে। আল্লাহ যে বলছে ফেরাউনের বডি আমি কি করছি, নিদর্শন করছি, কই? মাত্র 100 বছর আগে পাওয়া গেছে। ফেরাউনের ডেড বডি 100 বছর আগে পাওয়া গেল মিশর মমিতে, জাদুঘরে আছে। 3500 বছর ডেড বডি, কিন্তু 1400 বছর আগে জানাইছে যে আমি সংরক্ষণ করে রেখেছি। তাহলে 3500 বছর আগে সংরক্ষণ করছে, পানিতে ডুবছে, মাছে খায় নাই, কি বলে হাঙ্গর খায় নাই, পচে নাই, ভাষার পর কি বলে ঈগল পাখিও খায় নাই, শকুনও খায় নাই, পচেও নাই, নষ্ট হয়নি। তাহলে আল্লাহর কালাম কিন্তু কি অবশ্যই এইগুলো আল্লাহ তাআলা নিদর্শন দিয়েছে। দেখো ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াতাফাক্কারুন, যারা চিন্তা ভাবনা করে তাদের জন্য এটা নিদর্শন, তাদের জন্য আয়াত, তাদের জন্য শিক্ষণীয়। আমরা কিসের কোরআন পড়ি না, জানবো কিভাবে? কত অজানা জিনিস আল্লাহ উৎস দিচ্ছে, পড়ো তোমরা। আল্লাহকে বলছে মানুষকে যে তারা কোরআন নিয়ে কেন গবেষণা করে না? অন্তরকে তালাবদ্ধ হয়ে আছে, তালাবদ্ধ হয়েছে আমাদের। আমরা শিখতেছি অন্যদের কাছ থেকে, যারা যারা মুসলমান না, যারা বিজ্ঞানী হচ্ছে, তারা বের করে, তারপর আমরা মিলাইতেছি। এই কাজটা তো আমাদের করা দরকার ছিল। কোরআন তো আমাদের কাছে আসছে, আমাদেরকে আল্লাহ তাআলা অর্ডার দিয়েছে, কিন্তু আমরা করিনি। আমরা কোরআনকে কোথায় নিয়ে আসছি? আমরা কোরআনকে নিয়ে আসছি ওই যে গিলাপে বেঁধে ওইখানে রেখে দিই, চুমা খাই, তাবিজ বানাই, আর ফু দেই, এই পড়া পানি ফু দেওয়া চলছে সবে কদার দিন, আর সবে বারাতে দিন নামায় ওইটা মরে, আর মানুষ মারা পড়ে। কোরআন তো নাজিল হয় নাই। কোরআন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযোগ করবে আল্লাহর কাছে কোরআন নিয়ে, ওয়াকাল রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কোরআনা মাহজুরা, হে আমার রব, আমার জাতি কোরআনকে পরিত্যাগ করে রেখেছিল, আজকে আমি শিকায়ত করছি। কি জবাব দিব আমরা? কি জবাব দিব? আল্লাহ তো কোরআনে কিয়ামতের দিন জিজ্ঞেস করবে না বুখারী শরীফ পড়ছো কিনা, জিজ্ঞেস করবে না তুমি কি কি বলে ইজমা কায়েস পড়ছো কিনা, ইফতা পড়ছো কিনা, ওইটা এটা তো একটা ইয়ার ব্যাপার। এগুলো তো বেসিক না, বেসিক কোরআন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলছেন ফাযাক্কির বিল কোরআনি মান ইয়াখাফু ওয়াইদ, যারা আমাকে ভয় করে, যারা আমার সতর্কবাণীকে ভয় করে, তাদেরকে আপনি কোরআন দিয়ে উপদেশ দেন। আমরা কোরআন ছেড়ে দিয়েছি, সমস্ত দুনিয়াতে আমরা কি লাঞ্ছিত। আল্লাহ কোরআনের প্রতিটা, আমি একটা ভালো কথা বলবো, অকুল ইবাদি ইয়াকুল্লাতি আহসান, আপনার বান্দাদেরকে বলে উত্তম কথা বলেন। আমি একটা গালি কেউ মানুষকে দেই, আমি কেউ মানুষের সাথে খারাপ ব্যবহার করি। ওয়াফু বিল আয়াত ইন্নাল আয়াতা কানা মাসউলা, আল্লাহ বলছে ওয়াদা রক্ষা করো, নিশ্চয়ই ওয়াদা সম্পর্কে জিজ্ঞাসিত হবে। কয়জন আমরা ওয়াদা রক্ষা করি? আজকে আসার জন্য অনেকে ওয়াদা করেছে, আসে না, গুরুত্ব দেয় না। আরে সে যদি না আসতে পারে আমাকে তো জানাবে, এটা তার কর্তব্য। ওয়াদাকে ওয়াদা মনেই করে না। আল্লাহ প্রত্যেকটা জিনিস আমাকে করে দিয়েছে। আমি লেনদেন করছি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবু, যখন তোমরা পরস্পর লেনদেন করো মুমিনেরা, অবশ্যই লিখে দাও। আজকে আমি আলম সাহেবের কাছ থেকে ওই যে সালেহ ভাইয়ের কাছে, সালেহ ভাই 1 লাখ টাকা দাম দেন, আচ্ছা না, তো লিখে দেন না। হ্যাঁ, আপনিও কি অবিশ্বাস করলেন? লিখে দিতে হবে, 2জন সাক্ষী রাখতে হবে। এতদিনের সম্পর্ক, 50 বছর চলতেছি, এইটুকু বিশ্বাস, 1 লাখ টাকা লাগবে না। এটা আল্লাহর আদেশ, আল্লাহর আদেশ।
আমি আল্লাহর আদেশ কি করলাম? ভঙ্গ করলাম। জবাব দিয়ে হবে। আমার দুটো মেয়ে আছে, এখন আমার ভাইয়ের ছেলে সম্পত্তি পাবে, মেয়ের নামে লিখে দিয়ে যাচ্ছে। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, আল্লাহ আদেশ দিচ্ছেন আওলাদের ব্যাপারে, অর্ডার দিচ্ছেন সম্পত্তির ব্যাপারে। লিযাকারি মিসলু হাযিল উনসাইন, এক ছেলে দুই মেয়ের সমান পাবে। ফাইন কুন্না নিসান ফাওকা ইসনাতাইনি ফালাহুন্না সুলুসু মা তারাক, যখন দুইজনের বেশি হবে, যে সম্পত্তি রেখে গেছে দুইজন কন্যার মেয়ের যখন বেশি হবে, তোমার কি হবে? 2/3 পাবে, 3/2 পাবে। ওয়াইন কানাত ওয়াহিদাতান ফালাহা নিসফ, এক মেয়ে থাকলে অর্ধেক পাবে। আল্লাহ দিয়ে গেছে বিধান, অর্ধেক পাবে, বাকি অর্ধেক তো অন্যান্য আছে, তোমার মা বাবা আছে, তোমার ভাই বোন আছে, ভাইয়ের ছেলে আছে, তুমি বঞ্চিত করছো। হারাম যারা লিখে দেওয়া যায়, ওয়ারিস হবে মৃত্যুর পরে, আগে লেখা হারাম, জানেই না, মানেও না, ওই ভাইয়ের ছেলেকে বঞ্চিত করবে তো লিখে দিয়ে যাচ্ছে হারাম, জাহান্নাম যাবে। যত আমলই করো, জাহান্নাম গিয়ে পরে আমলের কারণে জান্নাত যাবে। গুরুত্বই দেয় না মানুষকে। হ্যাঁ, তা আমার 2 মেয়ে 3 মেয়ে, আমি যদি তাদের সব দিয়ে দিই, ও তো পরের ছেলে নিয়ে যাবে, এটা আমার বংশ তো কিছুই থাকবে না। আমি বললাম সম্পত্তিও শেষ, আমিও শেষ, আমার বংশও শেষ। বংশটা রাখবে ওই ভাইয়ের ছেলে, ওই দাদা চাচা নাতি নতি, বংশটা রাখবে। এইটা চিন্তা করুন, আল্লাহ তো হিসাব করে দিয়েছেন। লিকুল্লিন জাআলনা মাওয়ালিয়া মিম্মা তারাকাল ওয়ালিদাইনি ওয়াল আকরাবুন, তোমার আত্মীয় স্বজন তুমি যে সম্পত্তি রেখে যাও, তার ওয়ারিস আমি বানাইছি, তুমি বঞ্চিত করার কি? কোরআনের আদেশ আমরা মানি না, ফলো করি, জবাব দিতে হবে। এই জন্য কোরআনের আদেশগুলো সবার মাঝে ছড়াই দিতে হবে, বুঝতে হবে, বোঝাইতে হবে, পড়তে হবে, জানতে হবে, আমল করতে হবে। আমরা তো 99% জানিই না, প্রথম জানলে পরে কি মানিও না। আল্লাহর বিধান আমি ভঙ্গ করি কেমনে? কিন্তু আমরা অহরহ করে যাচ্ছি, অহরহ করে যাচ্ছি। আল্লাহর ওয়াদা বলতে, ওয়াদা সম্বন্ধে ইন্নাল আদা কানা আউফুল আদ ইন্নাল আদা কানা মাসউলা, নিশ্চয় ওয়াদা জিজ্ঞেস, আমরা কি গুরুত্ব দিই? আমি ওয়াদা করলাম, রাসূলের সাথে একজন ওয়াদা করেছে, 3 দিন পরে সে আসছে, কিচ্ছু বলে নাই, শুধু বলছে আমি 3 দিন জন্য তোমার 3 দিন যাবো তোমার জন্য অপেক্ষা করছি। ওয়াদা ওনারা কীভাবে রক্ষা করছে? আমরা গুরুত্ব দিই না। অসুবিধা থেকে জানাবো, জানাবার প্রয়োজনই মনে করি না, মানে এটা আমার মধ্যে ঢুকেই নাই। ইন্নাল আদা কানা মাসউলা, নিশ্চয় ওয়াদা সম্পর্কে জিজ্ঞাসিত হবে, আমার তো অন্তর সম্বন্ধে জিজ্ঞেস হবে। ইন্না সামা ওয়াল বাসার ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, নিশ্চয় তোমার কান, তোমার চোখ, তোমার অন্তর সম্বন্ধে জিজ্ঞাসিত হবে। আমি পাপ করি কিভাবে? আমি পাপ করি কিভাবে? কারণ আল্লাহর কাছে একটা অনুপরমাণু কিন্তু ওনার নলেজের বাইরে না। ওমা ইয়াযুব আর রাব্বিকা মিসকাল যাররাতিন ফিস সামাই ওয়াল আরদি ওয়ালা আসগারা মিন যালিকা ওয়ালা আকবারা ইল্লা ফি কিতাবিম মুবিন, বলে পৃথিবীতে আসমানে একটা অনুপরিমাণ জিনিস নাই যেটা আল্লাহর নলেজের বাইরে নাই। ওয়ালা আসগারা মিন যালিক, এটার থেকেও ক্ষুদ্র, এই অণুর থেকেও ক্ষুদ্র আল্লাহর নলেজ আছে। তা আমার বডি 37 লাখ কোটি অণু দিয়ে, কোষ দিয়ে গঠিত, 37 লাখ কোটি আমার কোষ দিয়ে আমার শরীর গঠিত। প্রত্যেকটা কোষের খবর উনি রাখেন, তা আমার অন্তরের খবর আরো কি আছে? আমি পাপটা করি কিভাবে? আমি আল্লাহকে ফাঁকি দিই কিভাবে? আমার কোষে কোষে উনি খবর রাখেন, আমার অন্তরের ভিতর সমস্ত খবর রাখেন। আমি তো সেটাই, ওমা তাসকুতু মিন ওয়ারাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ বলে একটা পাতা ঝরে না যেটা আমার নলেজ নাই, একটা শস্য দানা নাই পৃথিবীর অন্ধকারে পড়ে আছে, সেটা ভিজা নেই শুষ্ক, ওইটা আমি জানি। ইল্লা ফি কিতাবিম, ওই অন্ধকারের মাঝে শস্য দানাটা ভিজা না শুষ্ক, সেটা আল্লাহ। ইল্লা ফি কিতাবিম মুবিন, প্রকাশ্য কিতাবে লেখা আছে। আমি এই যে কোরআন যখন আমি পড়বো, আমি যখন চিন্তা করবো, অর্থ জানবো, আমার যে পাপ হবে না। শয়তান আসবে, শয়তান তো আমাকে ধোঁকা দিবেই, শয়তান আমাকে ইয়ে করবে, আল্লাহ তো পাঠাই দিয়ে শয়তানকে আছে। আশ-শায়তানু ইয়ানজাগু বাইনাহুম, শয়তান তোমাদের মাঝে কি উস্কাই দেয়। ইন্না শায়তানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ ইয়ে করে দিয়েছেন, জানাই দিয়েছেন। আমার ভিতরে যখন ওয়াসওয়াসা আসে, আমি তখন আল্লাহর ভয় করবো, আমি পাপ কাজ কিভাবে করবো? আমার 37 লক্ষ কোটি কোষের প্রত্যেকটা আমার নলেজে আছে। আমি শুধু পৃথিবীতে একা না, হাজার হাজার কোটি মানুষ আছে, জীব জন্তু আছে, পানিতে প্রাণী আছে, মাছ আছে, জন্তু আছে, গাছপালা আছে, উদ্ভিদ আছে, অনুপরিমাণ ওনার নলেজে আছে। কোনো জিনিস আমি বাইরে যেতে পারি না। লাকাদ আসামু আদম আদা, আল্লাহ ঘিরে রেখেছেন, প্রত্যেকে গণনা করার মতো গণনা করেছেন, এবং প্রত্যেকে ঠিক ওইভাবে ডাকবেন। অকুল্লু মা আতি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, প্রত্যেক কিয়ামত দিন একা একা ডাকবে, আসো জবাব দাও। এরপর আমি পাপ করতে পারি? আমি যখন করতে যাব, আমার যখন ওই আয়াত মনে হবে যে কুল্লু মা আতি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, এক আসতে হবে, আমি কি জবাব দেব? এই জন্য কোরআন পড়তে হবে, বুঝতে হবে প্রত্যেকটা। আমরা টিভি দেখতেছি, রাস্তায় চলছি, টিভি দেখতে সব খবর মহিলা পড়ে। আল্লাহ রাসূল বলছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আপনার মুমিনকে বল যে দৃষ্টি নত রাখে। আমি খবরটা কেমনে দেখি? খবরটা আমি যদি দেখতে চাইবো দিব, ছবিটা বন্ধ করে দেবো, মোবাইলটা বন্ধ করে শুধু শুনবো। খবর দেখা জরুরি না, কিন্তু আমি সমস্ত গুনাহ করতেছি। ওই দিন একজন আলেম বলতেছিল ওয়াজে,
21 বছর ধরে তখন গুনাই কামালে মেয়েদেরই দেখলাম, দুই দুই নেতৃত্ব মেয়ে। এবার বোধহয় আল্লাহ তালা পুরুষ দিছে, পুরুষ গুণা হবে না, গুনাই কামাইলাম খালি 21 বছর। ওই খালেদা ছিল, ওই ইসলামের নারী নেতৃত্ব হারাম, মানি আর না মানি অন্য কথা, বলতে হবে আমাকে। আমরা চলতেছে কিসের মধ্যপন্থী বলে চালাইতেছে এটা ইসলাম, কি বলে মধ্যপন্থী না কি বলে, অসাম্প্রদায়িক। না না মধ্যপন্থা মধ্য কি মুসলমান আমরা, মধ্যপন্থা মধ্যপন্থা আমরা নবী মধ্যপন্থার কি আছে জিনিস, না না মধ্যপন্থার কি আছে, যেটা আল্লাহ বল সেটাই। আফগানিস্তান আপনার সেরকম অসমান, নারী ক্ষমতা সমতা। আফগানিস্তান নারী ক্ষমতা কেমন হবে, আর রিজাল কাওয়ামুন আলা নিসাই, আল্লাহ বলছে আমি পুরুষকে নারীর উপর করতে দিছি, তুই ব্রেক করো কেমনে। এই জন্য কোরআন জানতে হবে, আল্লাহ কোরআনে বলছে বিমা ফাদ্দালাল্লাহ, আমি দিয়েছি, ফাদ্দাল তাকে দিয়েছি, অনুগ্রহ দিয়েছি, বিমা আনফাকু মিন আমওয়ালিকুম, তোমরা যে কামাই করো সেটা খরচ করে বলে আমি পুরুষকে নারীর উপর কর্তৃত্ব দিয়েছি। আমি কিভাবে সমতা বলি, সমতা কেমনে হবে, নারী তো বাবা সম্পত্তি পায়, তাই না, স্বামীর সম্পত্তি পায়, ছেলের সম্পত্তি পায়, কয় জায়গায় পায় তাহলে, ছেলে শুধু দেয়। হ্যাঁ ছেলে শুধু, বৃদ্ধকালে কে দেয় বাবা মাকে, আল্লাহ কেন ডাবল করছে, বৃদ্ধকালে মেয়ে এসে বাবার খোঁজ খবর রাখে, ছেলে তো খরচ বসে সমাজ দিচ্ছে, এই জন্য সে পাবে, যে বংশ রক্ষা করবে, বাপ মাকে দেখবে, সে মেয়ে এসে দেখবে না, মেয়ের জামাই এসে দেখবে না। প্রত্যেকদিন হিকমতের সাথে আল্লাহ তাআলা কোরআন আয়াত নাজিল করেছে, আমাদের অজ্ঞতার জন্য আমরা কথা বলি নানান কথা, কোরআন শেখেলে হয়েছে, কোরআনের মাঝে এগুলো নাই, কি নাই কোরআনের মাঝে, আমার প্রত্যেকটা পা দিব কোরআন আছে, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, অহংকার করে চলো না। প্রত্যেকদিন আমি যখন চিন্তা করবো, ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালা তাবলুগা জিবালা তুলা, তুমি মাটি ভেদ করে যেতে পারবে না, আসমানের উপর সমান উঠতে পারবে না, কিসে অহংকার করো, ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুখতালিন ফাকুর, আল্লাহ অহংকারকারী এবং ইয়াকে বদ্ধতাকারী পছন্দ করে না। আমি অহংকার কেমনে আসে, আল্লাহ তুযাক্কু আনফুসাকুম, নিজেকে খুব পবিত্র মনে করো, ওয়া আ'লামু মিনাত তাকওয়া, উনি জানেন সে কে সবচেয়ে তাকওয়া অর্জনকারী, নিজেকে খুব পবিত্র মনে করো, তোমার সৃষ্টি করতে হয়েছে। আমি যখন আয়াতগুলো পড়বো, আমার সাথে মিলাবো, প্রত্যেকটা স্টেপে আমি আমার আল্লাহর ভয় আসবে। কিন্তু আমরা পড়ি না, জানি না ভয় কেমনে আসবে, আমি তো পড়িই নাই। আল্লাহ কোরআনটা নাজিল করেছেন কেন 23 বছর ধরে, রসুল বলতেন যে আপনি বলে দেন উম্মতে যারা ঈমান আনবে, নামাজ পড়ে, রোজা পড়ে বেহেশতে যাবে, এত সংগ্রামের লাগে নাকি, বলতে আচ্ছা তোমরা ঈমান নামাজ পড়ো বেহেশতে যাবা। তাহলে এই যে প্রত্যেকটা ধরে ধরে তোমার লেনদেন কিভাবে করবা, কথা কিভাবে বলবা, কিভাবে চলবা, সমস্ত কিছু আল্লাহ তাআলা যে লিখে দিলেন, বলে দিলেন, কেন বলতে চাইতে ঠিক আছে নামাজ রোজা পড়ে গেলে বেহেশতে যাবা, এত কিছু তো লাগে না, এত কিছু রকম কষ্ট করা লাগে না। সবচেয়ে পৃথিবীর আল্লাহর প্রিয় বান্দা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন উনি, বাবা দেখেনি নাই, বাবা হারা হয়েছে, সন্তান হারা হয়েছে, 3টা ছেলে আল্লাহ নিয়ে গেছেন ছোটবেলায়, পিতৃ হারার শোক, বাবা তারপর সন্তান হারার শোক, ওটাও দিছে, কতটি যুদ্ধে গেছে, আহত হয়েছে, ওহুদে আহত হয়েছে, রক্তাক্ত হয়েছে, তায়েফে, এত কিছু সংগ্রাম করেন আল্লাহ তাআলা, কেন 23টা বছর ধরে আল্লাহ ধীরে ধীরে নাজিল করেছে, একবারই তো নাজিল করতে পারতেন, আর বলে দিন এইটুকু করো বেহেশতে যাবা না, প্রত্যেকটা কদমে কদমে আমাকে আল্লাহ তাআলা গাইডলাইন দিয়েছেন যে এইটা এইভাবে চলবা, এইভাবে খাবা, এইভাবে সমস্ত কিছু করবা, আমরা করি না। কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পানাহার করো কিন্তু কি অপচয় করো না, প্রত্যেকটা তো বলছে আল্লাহ তাআলা, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, না মসজিদে যাওয়ার আগে উত্তম পোশাক পরো, সবচেয়ে খারাপটা পরে যায়, গামছা পরে পুরান জামা পরে মসজিদে জানেও না মানেও না। আল্লাহ বলেছেন কোনো দ্বিতীয় কথা চলবে না, সামিয়ানা ওয়াতানা, ওয়াসাইনা হবে না, শুনলাম আর অমান্য করলাম না, সামিয়ানা ওয়াতানা, আল্লাহ বলছে শুনছি মান্য করছি, বাস, তাহলে বেহেশত পাবো, আল্লাহর হেদায়েত পাবো। আর যারা ওই খুদ বাইর করবে বিওয়াজা, ওই যে বক্রতা বের করবে, হেদায়েত পাবে না। এখানে কোরআন আমাদেরকে পড়তে হবে, কোরআন অনুযায়ী জীবন চালাতে হবে, তাহলে আল্লাহর কাছে আমরা আশা করতে পারি যে আমরা হেদায়েত পাবো। আজকে অনেক সময় এগুলো আপনাদের ধৈর্য ধরে শুনেছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ, কষ্ট করে আসছেন, আল্লাহ এর জন্য সবাইকে উত্তম যা দেখ, আমার জন্য দোয়া করবেন, এই প্রোগ্রাম যেন চালিয়ে রাখতে পারি, আল্লাহ সবাইকে হেদায়েত দেন। আজকে মেহমান আসছেন কিছু, ওনার তো মাশাআল্লাহ কোরআন তুলসম মুফতি সাহেব আছেন, মুক্তার স্যার একটু কষ্ট করে একটু কথা বলেন। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، ما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. الحمد لله ثم الحمد لله। আল্লাহ দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ সময় জীবনের একটি মুহূর্ত অতিবাহিত করার সুযোগ করে দিয়েছেন, সকলে বলে আলহামদুলিল্লাহ। হাদিসে আসছে মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে বান্দার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না সে যেন আল্লাহর কৃতজ্ঞতাও প্রকাশ করতে পারে না। সেই জন্য আমি কৃতজ্ঞতা ও শুকরিয়া জ্ঞাপন করছি আমাদের ইবনে সিনার শ্রদ্ধেয় স্যারকে, যে আসলে এই মহান মজলিস কোরআনের একজন ধারক বাহক বা দাঈ ইলাল্লাহ, দাওয়ার কাজ করা, আসলে এটা আমাদের জন্য একটি নবীওয়ালা কাজ। অ্যাজ এ মুসলিম হিসাবে আমাদের এই কাজগুলো করা দরকার।
তো সেই জায়গা থেকে আমাদের যে কাজগুলো করা দরকার ছিল, কোরআন পড়া এবং বোঝা এবং কোরআনকে নিজের জীবনে ইমপ্লিমেন্ট করা, এটাই আসলে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল। তো সেই জায়গা থেকে আমি আজকের প্রোগ্রামকে জীবনের একটি শ্রেষ্ঠ অন্যতম একটি সময় আমার জীবনেও মনে করছি, আপনাদের জন্যও মনে করছি, এবং আমি সবাইকে আহ্বান করব যেন এটা আরো ব্যাপকভাবে এই খিদমতকে আঞ্জাম দিতে পারে। সেজন্য আপনারা দোয়া করবেন। এবং মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরু মা আমিলা বিহা, হাদিসে আসছে যে কোনো ভালো কাজ যিনি শুরু করেন, এটা যারা অনুসরণ করবে এবং এটাকে যারা দাওয়াত দিবে, অন্যরা যে কাজগুলো করবে এর সওয়াব তিনি পেতে থাকবেন। তো আমি মনে করি এই সদকায়ে জারিয়ার কাজ কিয়ামত পর্যন্ত চলতে থাকুক। সকলে বলি আমিন। আসলে এই যে অ্যাক্টিভিটিস, আমার একটা গবেষণাধর্মী একটা বই আছে আইসারুল মুআজাম লিফাহমিল কোরআন, কোরআন বোঝার সহজ বিধান নামে আমি একটি 200 পেজের একটা বই লিখেছি। আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমরা কোরআনে যে কোরআন বোঝা, আল্লাহ বলছে সহজ, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, আমি কোরআনকে সহজ করে সৃষ্টি করেছি। আবার বারবার আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের বুঝের জন্য আমি কোরআন দিয়েছি, আফালা তাআকিলুন আফালা তাদাব্বারুন। তো সেই জায়গা থেকে আমরা কোরআনটাকে অনেক কঠিন মনে করে এর থেকে দূরে সরে আছি, অথচ আমরা এর থেকে অনেক কঠিন কঠিন জিনিস শিখতেছি। আজকে কোরিয়ান ভাষা শিখতেছি, আমরা জাপানিজ ভাষা শিখতেছি, চাইনিজ ভাষা শিখতেছি শুধুমাত্র দুনিয়ার জন্য। অথচ এই কোরআন বোঝার জন্য আরবি ভাষা শেখা, আল্লাহ রসুলের ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি, জান্নাতের ভাষা আরবি, আল্লাহর ভাষা আরবি, সেই ব্যাপারে আমাদের কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা কোনোটাই নেই। এই জন্য আমরা যদি আসলে চেষ্টা করি, কোরআন আল্লাহ তাআলা তো বান্দা যদি মাইয়ুরিদিল্লাহু বিখাইরান ইফাক্কিহু ফিদ্দীন, আমরা যদি আসলে আগিয়ে আসি, ইচ্ছা করি, আল্লাহ তাআলা আমাদেরকে সহজ করে দিবেন। এবং যাকে আল্লাহ তাআলা কবুল করেন, যে আজকে অনেকেই বারবার বলতেছিলেন, আসলে আফসোসের বিষয় যে একটি শ্রেষ্ঠ জায়গায় শ্রেষ্ঠ একটা মুহূর্ত আমরা অতিবাহিত করার জন্য অনেকেই আহ্বান করেছেন ডাক্তার সাহেব, কিন্তু দুর্ভাগ্য যে গুটি কয়েক প্রিয় বান্দা আল্লাহ তাদেরকে কবুল করেছেন, তারাই শুধুমাত্র আসতে পেরেছেন। তো এই ধারাবাহিকতা থাকবে ইনশাআল্লাহ। আপনারা কোরআন বোঝা আসলেই সহজ, শুধুমাত্র ডিটারমিনেশন দরকার, আন্তরিকতা দরকার, সদিচ্ছা দরকার। কোরআন বুঝলে আপনার জীবন আলোকিত হয়ে যাবে, দুনিয়া এবং আখিরাত দুটোই মুনাওয়ার হয়ে যাবে। তো সেই জন্য আপনাদের সকলের কাছে আবদার যে আসলে একটা বেস্ট অপরচুনিটি আমাদের জন্য যে আমরা নিয়মিত এই ক্লাস করব ইনশাআল্লাহ, এবং এর মাধ্যমে নিজেদেরকে ইন্সপায়ার করব যেন আমরা কোরআন শিখতে পারি। ল্যাঙ্গুয়েজটা শিখলে এর মাধ্যমে আমাদের কোরআন বোঝা এবং বিশুদ্ধতা দুটোই চলে আসে। বিশুদ্ধ আলাদা করে করার বিষয় না, আপনি যখন কোরআন পড়বেন বুঝে বুঝে, শব্দ বুঝে বুঝে, প্রত্যেকটা শব্দ যখন নিজে রিয়েলাইজ করবেন, তখন দেখা যাবে আপনার মধ্যে বিশুদ্ধতাও চলে আসবে। এই জন্য সকলের প্রতি আমার আহ্বান থাকবে, আমরা সকলে কোরআন বুঝে পড়ব এবং এটা আমাদের নিজেদের জীবনে ইমপ্লিমেন্ট করব। তাহলে আমাদের এহকাল এবং পরকাল এবং আমাদের সমাজ, রাষ্ট্র, পরিবার, সর্বক্ষেত্রে আমরা শান্তি এবং মর্যাদার মধ্যে আমাদের জীবনকে অতিবাহিত করব। সংক্ষিপ্ত সময় আপনারা অনেকক্ষণ ধৈর্য ধরে ক্লাস করেছেন, আপনাদের ধৈর্য চ্যুতি করব না। এই অল্প সময় আপনাদের কাছে আহ্বান জেনে সর্বশেষ ডাক্তার সাহেবকে কৃতজ্ঞতা জানিয়ে, শুকরিয়া জানিয়ে আজকে সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। সাথে পেয়েছি আমাদের মাঝে সময় স্বল্পতার জন্য বেশি সময় দেওয়া যায়নি। অনেকে হয়তো অনেক সুন্দর আছেন, টায়ার্ড আছেন। তো আমরা ইনশাআল্লাহ আশা করবো মুফতি সাহেবের কাছ থেকে নেক্সট ডে ওনার উপস্থিতি এবং আরো মূল্যবান আমরা যাতে কোরআন থেকে আরো বুঝতে পারি। কারণ উনি যখন মুফতি যে লেভেলে আছেন, ওনাকে কোরআনের উপর অনেক গবেষণা, পড়াশোনা, অনেক কিছু আল্লাহ তাআলা দিয়েছেন, আমরা ওনাদের থেকে যেন সেগুলো শিখতে পারি। তো সেটা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আর আমাদের প্রতিও আমাদের আশা ইচ্ছা রইল যে আগামী তো আসবেন। আর হাফেজ সাহেব তো আমার অত্যন্ত প্রিয় মানুষ, আমি ওনাকে ভালোবাসি, উনি আমাকে ভালোবাসেন, অনেক শ্রদ্ধা করি ওনাকে, ভালো লাগে। আমরা আখেরাতে তার সাথেই হবে যে যাকে ভালোবাসে। আমরা চাই আজকে যারা আমরা এখানে আছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাত এইভাবে রাখেন, সবাই বলেন আমিন।